বাংলাদেশের সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনায় জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী এবারে নির্বাচনে মূল লড়াইটা হবে বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে। দীর্ঘদিন নির্যাতন আর নিষেধাজ্ঞার কারণে আড়ালে থাকা এই নেতা এখন নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন। দেশের পরিচয় অনেকে দিতে লজ্জাবোধ করে। কেন একজন নাগরিক, স্বাধীন দেশের নাগরিক হয়ে তার পরিচয় দিতে লজ্জাবোধ করবে? এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব। ঢাকার দেওয়াল জুড়ে পোস্টার আর বিলবোর্ডে সাদা দাড়িওয়ালা এক পরিচিত মুখ দেখিয়ে রয়টার্স বলছে ৬৭ বছর বয়সী শফিকুর রহমান একসময় ইসলামপন্থী গণ্ডির বাইরে তেমন পরিচিত ছিলেন না, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি এখন জাতীয় রাজনীতির কেন্দ্রে। আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ, আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর দমনপীড়ন চালানো হয়। জামায়াতের অনেক শীর্ষ নেতা কারাবন্দী হন এবং যুদ্ধাপরাধের অভিযোগ এনে দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেষমেশ দলটিকে নিষিদ্ধ করা হয় এবং তাদের কার্যত আন্ডারগ্রাউন্ডে ঠেলে দেওয়া হয়। অবশেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার দেশত্যাগ এবং জামায়াতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, এই দুই ঘটনা বদলে দেয় রাজনৈতিক সমীকরণ। দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে থাকা জামায়াত দ্রুত সংগঠিত হয়ে মাঠে নামে। মানবিক সহায়তা, বন্যা ত্রাণ আর দেশজুড়ে সফরের মাধ্যমে দৃশ্যমান হন শফিকুর রহমান। রাজনৈতিক শূন্যতায় দ্রুত গণমাধ্যমের নজর কাড়তে সক্ষম হন তিনি। সুশাসন, সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতি বিরোধী অবস্থানের ওপর জোর দিচ্ছেন এবং সব ধর্মের মানুষের জন্য সমান আচরণের প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াতের আমির। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে শফিকুর রহমান বলেন, তারা যুক্তিসঙ্গত ও নমনীয় নীতিতে বিশ্বাসী। তার ভাষায়, ইসলামী মূল্যবোধ শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য।